funny. এই যে একটা আমার ভেতরে যে একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল, কিন্তু মেবি আই ওয়াজ ইন রং প্রফেশন, হঠাৎ একটা মনে হলো যে দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই বিলং। অ্যাবসলিউটলি, এটা আমার জায়গা। আর আই ক্যানট টেল ইউ দ্য এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ আনবিলিভেবল। আমার সুরটা যখন কেউ গাইছে, সেটা 30 সেকেন্ড জিঙ্গল, ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড ইট ওয়াজ একটা গুজ পিম্পলিশ একটা এক্সপিরিয়েন্স। বুঝতে পারছি। অ্যাজ লাক উড হ্যাভ ইট, ক্লায়েন্ট, ইট ওয়াজ এ স্ক্র্যাচ, ক্লায়েন্টের এত ভালো লাগলো যে বললো যে এটাই ফাইনাল, আর ফাইনাল করা দরকার নেই। সো প্রদীপের সঙ্গে আমার একটা বন্ডিং শুরু হলো। বাহ। There was this peon who's made his first jingle, and তারপরে it was a long and beautiful journey. কিন্তু আমার I'll owe everything of whoever I am today to Pradeep, because ও যদি আমাকে ওই কাজটা না করার তো শুধু ওই কাজ না ঋতু, তারপরেও ও আমাকে যেভাবে সাপোর্ট করেছে। দেবার মাঝখানে একটা পয়েন্ট ছিল আমার লাইফে যে আমি যেই ফ্যামিলি থেকে আসি সেখানে ওরা প্রচণ্ড পভার্টি দেখেছে মিউজিক নিয়ে। অ্যান্ড মা ওয়াজ ভেরি ক্লিয়ার যে আই ডোন্ট টেক মিউজিক এজ এ প্রফেশন। আচ্ছা। আমি একমাত্র আমার লিনিয়েজে একমাত্র হচ্ছে যে শরৎটা টাচ করলাম না, বাকি সব কাকারা শরৎ বাজান। আচ্ছা। অ্যান্ড দে ডিডন্ট গেট ম্যারিড। বাবা ওয়াজ দ্য অনলি ওয়ান ম্যারিড, আই ওয়াজ দ্য অনলি ওয়ান। কিন্তু বাবার ছিল যে না, শরৎ তুমি ঝরবে না। হ্যাঁ। আচ্ছা। আদার করলে ওটা কমপ্লিটলি করবে, মানে আর করবে না। বুঝতে পেরেছি। অ্যান্ড চেষ্টা করো, পড়াশোনা করো, আচ্ছা। be something, work in a bank, আচ্ছা। and earn a living. আচ্ছা। So for them it was a traumatic একটা পিরিয়ড ছিল যে আমি সার্ভিসিং ছাড়তে চাই, আবার মিউজিকে ঢুকছি। It was scary because abject poverty in Benares. প্রদীপ was amazing, ও কেমনি করে আমাকে সাপোর্ট করলো, আর কিছু না কিছু কাজ দিতে থাকতো আমাকে। সো সেই একটা that was a new phase which started in my life, and I owe it all to Pradeep. তোমার বোধহয় অডিও ভিজুয়ালের মিউজিকটা প্রথম থেকেই তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওটা একটা কোথাও ইনস্টিংক্ট ইনবিল্ট ছিল। আমার ডকুমেন্টারিজ খুব ভালো লাগে। ওকে। আমি কেননা আমি এই পাহাড়ের ব্যাপারটাতে ইন্টারেস্টেড বা অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টেড, তো আমি ওটা খুব দেখতাম। আমি ভিজুয়াল মিডিয়ামটা বুঝি, খুব ভালো না বুঝলেও, বা তোমরা যতক্ষণ ভালো বুঝো ততক্ষণ না বুঝলেও আমার একটা বেসিক কোথাও ইনস্টিংক্ট কাজ করে যে তুমি কি বলতে চাও বা তোমার পয়েন্ট অফ ভিউ কি। আর আরেকটা জিনিস বুঝেছিলাম যে একটা সিনেমা বা একটা সেলুলয়েড মিডিয়ামে একটা ক্যামেরা বিয়ন্ডে যদি কিছু বলতে চাও, তোমাকে একটু মিউজিকে হেল্প নিতে হবে। বুঝতে পেরেছি। আমি প্রত্যেক রোববারে এমবেসিতে যেতাম। এভরি সানডে এমবেসিতে অকশন হতো, কেউ না কেউ আসছে না কেউ যাচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো ওদের অকশন হতো। সেখানে গিয়ে আমি রেকর্ড কিনতাম শুধু এই জন্যে, কারণ ওদের ছবিতে দে ইউজ টু বি ফটোগ্রাফস অফ দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড। ও আচ্ছা। তো ল্যাটিন, ফ্রেঞ্চ, সোয়াহিলি, আর আমার ল্যাঙ্গুয়েজেস খুব ভালো লাগে। আচ্ছা। ল্যাঙ্গুয়েজ ফর মি সেই সময় ল্যাঙ্গুয়েজের আওয়াজটা ওয়াজ দ্য চিপেস্ট ওয়ে টু ট্রাভেল টু দ্যাট কান্ট্রি। ওকে। আমি যখন ওয়ান্তানামেরা শুনলাম, আমার আই কুড ইম্যাজিন দ্য প্লেস। আমি যখন মোনামোর শুনলাম তখন তো আমার এই যে ফ্যাসিনেশন ফর ফোনেটিক্স, ফর, আর আমার অনেক গানে তুমি এটা পাবে, একটা আওয়াজের কোনো মানে নেই, কোনো ইট ডাজন্ট মিন এনিথিং, বাট একটা ভয়েসের সাউন্ডের একটা ডিরেকশন আছে। আমি সেগুলো শুনতাম। এর জন্য আমার একটা এই যে ফোক বেসড বলো বা একটা ওয়ার্ল্ড মিউজিক ব্যাপারটা বলো, আমার খুব ইন্টারেস্টিং লাগে। অ্যান্ড আমি যখন ইনফ্যাক্ট আমার মনে আছে পরিণীতা যখন করছি, ওই যে গানটা আছে কাস্তো মাজাহের এলেমা, প্রচুর প্রচুর স্প্যানিশ গান আমি শুনেছি which starts with children's chorus, একটা সুন্দর কথা নিয়ে ওরা শুরু করে। সিনেমা দেখি। হ্যাঁ, তো আমার জন্য দ্যাট ওয়াজ দ্য রেফারেন্স, therefore I use that technique. আমি আবার খুঁজে গানটা মানে বের করলাম। আমার এক বন্ধু আছে এখানে, কত মজা। হ্যাঁ হ্যাঁ, তোমরা মানে বুঝিয়ে। তারপরে আমি ইয়াহাতে একটা গান আছে যে গুলজার সাহেব লিখেছিলেন, উর্জু উর্জু দুরকুট। ওটাও খুব ইন্টারেস্টিং। মানে ওটা হলো যে ওটা গুলজার সাহেব খুঁজে বার করেছেন যে পাহাড়ে হাউ ডু ইউ গ্রিট সামবডি দ্যাট হাউ আর ইউ। ওকে। তো দে নেভার সে হাউ আর ইউ, ওরা বলে যে তোমার যে হাঁটু সেটা যাতে ভালো থাকে। কিন্তু তোমার কি এটা মনে হয় যে এই যে আস্তে আস্তে নিজেদের আটকে ফেলা, মানে
নেচার থেকে আস্তে আস্তে সরে যাওয়া, এটা কি একটা আস্তে আস্তে উইথ টাইম এটা হচ্ছে? অনেক তাহলে কিছু একসাথে আমি হচ্ছে, একটা বিজয় রায়ের বই বেরিয়েছে নতুন আমাদের কথা বলে, যেটা উনি ওমর আর সত্যজিতের জীবনটা নিয়ে লিখেছেন। তাতে খুব সুন্দর কথা আছে যে সত্যজিৎ রায় বিশ্বপ্রেপ রায়ের বাড়িতে বসে বুঝতে পারতেন সূর্যটা এখন উত্তরায়ণে না দক্ষিণায়নে। কি হবে? লোকটা কিন্তু কোনোদিন গ্রামে থাকেনি, বুঝতে পারছি। আগাগোড়া শহরে মানুষ হয়েছে। ওর কয়েকদিনের কলকাতার বাইরে থাকা মানে শান্তিনিকেতন, কারেক্ট। কলাভবনে পড়তে গেছেন। সেই লোকটা বিশ্বপ্রেপ রায় রোডের বাড়িতে বসে বুঝতে পারছে যে সূর্য এখন কোন দিকে। সুপার। এটা এই লোকটা পথের পাঁচালী বানাবে না তো কি বানাবে? এক্স্যাক্টলি। আর আমিও অতখানি আমি ঠিক জানি না, তুমি হয়তো বেটার জানবে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, কেউ দিয়েছিল যে সত্যজিৎ রায়ের সাথে ইন্টারভিউ। আমি ওই ইন্টারভিউতে যে ইন্টারভিউ নিচ্ছিলেন, দে ওয়ার টকিং অ্যাবাউট মিউজিক। আচ্ছা। রায়বাবুর তো নলেজ আমরা সবাই জানি। আই ওয়াজ ইমপ্রেসড বাই দ্য কোয়েশ্চেন্স বিং আস্কড। আচ্ছা। আর একটা ক্রম যেন একটা খেলা, হ্যাঁ। যে আমি এই পয়েন্ট আউট করছি অ্যান্ড হাউ রায়বাবু ইজ এক্সপ্লেনিং দ্যাট। হ্যাঁ। আর আরেকটা ওয়ান আপ দিচ্ছে, দ্যাট ইউ ক্যান টেক ইট। ইট ওয়াজ, আর এটা অ্যাজ আ স্টুডেন্ট অফ মিউজিক ওয়াজ সো ফ্যাসিনেটিং। হ্যাঁ। মানে ক্যান ইউ ইমাজিন ঋতু, টপ 3টে ইনস্ট্রুমেন্টালিস্টস ইন দিস কান্ট্রি, রবিশঙ্কর, আলী আকবর, বিলায়েত খান, হ্যাভ স্কোর্ড ফর হিজ ফিল্ম। তারপরে টু ডিসাইড যে আমি করি, এটা মানে গিভ ইট টু হিম। ঠিক ভুল ইজ এ সেকেন্ডারি থিং। কতখানি কনভিকশন লেভেল নিজের ওপরে, বা হাউ সিম্পল ইট ইজ ফর হিম, যে বা ক্লিয়ার, একেবারে সেই ক্লিয়ার। যে আমি এটা আমার জন্য ওয়ার্ক করছে না, তো এটা ওকে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, বললেন তো। তো ওনার আমার খুব ভালো লাগলো, সেটা হলো যে সিনেমাতে যদি ওই সিনটা আমার 3টে নোট দিয়ে হয়ে যায়, তো আমি 4টে দেবো কেন? এটা আ মিউজিশিয়ান ক্যানট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ না? আই থিঙ্ক ইট ওয়াজ বিউটিফুলি এক্সপ্লেন্ড। একজন ডিরেক্টরের কাজটা কিন্তু অনেকগুলো জিনিস সামলানো, তাকে কিন্তু তার কাজটাও দেখতে হয়, নিজের কাজটাও দেখতে হয়। কারেক্ট। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ঋতু সেটা হলো যে আমি কিন্তু যখন তোমার সিনেমা করছি, দেখো কিছু জিনিসের আগে কিছু কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস হয়, কন্ট্রাক্ট। আর এই কন্ট্রাক্টটা হলো যে আমি যখন সিনেমার কাজ করছি, ইট ইজ ইয়োর ভিশন, ইট ইজ নট মাই ভিশন। না, আমার এটা একটু আমার অন্যরকম লাগে। আমার মনে হয় এটাকে আওয়ার ভিশন হিসেবে দেখাটা উচিত, জানো? কারণ তাহলে নইলে ডিরেক্টরকেও আবার একটা কিরকম এই সুপ্রিমেসিটারও মনে হয় না কোনো টিম মেম্বার ডিজার্ভ করে। ডিরেক্টর এন্ড অফ দ্য ডে একজন ইম্পর্টেন্ট টিম মেম্বার। সেই আমার মনে হয় এখানে কিন্তু ওই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সেই সময় আমার যে ইনস্টিংক্ট আছে মিউজিক, যে আমি এখানে একটা দারুণ একটা গান দেবো, আর তুমি বলছো যে দারুণ গান দে, কিন্তু আমাকে 3 লাইনের জন্য দিতে, গিভ মি স্ট্রাকচার উইচ ইজ 3 লাইন স্ট্রাকচার, আর আমার এই দারুণ গানটা এসছে 5 লাইনে। এক্স্যাক্টলি। হোয়াট ডু ইউ ডু? ঠিক আছে, সেই সময় খুব রাগ হয়। বা এখানে দারুণ গান আমি চাই না। কারেক্ট। কে বলেছে দারুণ গান? আমি একটা খুব সাদাসিধে সাদামাটা গান চাই, একদম দারুণ গান চাই না। এক্স্যাক্টলি। তো সেটা টু অ্যাকসেপ্ট ইট, আমি যদি না রেসপেক্ট করি যে এটা বুঝতে পারছো না, সিনেমার মিডিয়াম, বুঝতে পারছি, সেটাই হলো একটা ফার্স্ট কন্ডিশন দরকার। ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আমার এটা আমি জানি না, এটা এই তফাৎটা করা উচিত না। তুমি যখন একটা সিনেমার মিউজিক করছো, পুরোটাই করছো, কিন্তু তাহলেও তো গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন অনেক ছবিতে তো এও হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য লোকে করেন। ভারতবর্ষে এখন শুধু 4 জন গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে, একই লোক, রেহমান, শঙ্কর লয় স্যার, বিশাল শেখর, শান্তনু মিত্র। আর বাকিরা কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন না, শুধু গান করে দেয়, somebody else does the music score। তো কি করে করে সেটা? না না, আমি একটা জিনিস বলছি তোমায়, তাতে ডিরেক্টরের তো বেশ অনেক ঝামেলা, তাকে তো দুবার করে বোঝাতে হচ্ছে এক জিনিস। তোমাকে একটা কথা বলছি, তোমার খুব ইন্টারেস্টিং লাগবে। হ্যাঁ, বলো। যে সাধারণত গানের যে ব্রিফটা সেটা কিন্তু ডিরেক্টর দিচ্ছে না, প্রোডিউসার, সেটা রেকর্ডিং কোম্পানি দিচ্ছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দ্যাটস আ সেপারেট চ্যাপ্টার। আচ্ছা। ভূষণ
company. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।